परमेश्वर पिता धन्यवाद महान प्रभु যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তারা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সহবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন, ই আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইব না চাইতে আপনি অকাতরে সব কিছু দিয়েছেন। আপনার এক যা জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। তো আজকে যে বাক্যের বিষয়বস্তু, ধার্মিকতা কি। আমরা প্রত্যেককে বলি যে আমরা ধার্মিক। সেই ধার্মিকতা কি, আজকে আমরা এই বিষয় নিয়ে বাইবেল শাস্ত্রেতে দেখব যে ধার্মিকতা কি। ধার্মিকতা হলো ঈশ্বরের সাথে কাউকে সঠিক করা। ঈশ্বর পবিত্র, তাই আমাদেরকে পবিত্র করাই হচ্ছে ধার্মিকতা। ধার্মিকতা হলো খ্রিস্টের ধার্মিকতার ভিত্তিতে যারা খ্রিস্টকে গ্রহণ করে তারা ধার্মিক, ঈশ্বরের ঘোষণা। যারা যিশুকে গ্রহণ করে সেই যিশুর ধার্মিকতাতে আমরা ধার্মিক, এটা ঈশ্বরের একটা ঘোষণা। যদি আমরা দেখি করিন্থীয় 5:21 বলছে, যিনি পাপ জানেন নেই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন। আমরা পৃথিবীতে যত মানুষ আছি, সে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো লোক হোক না কেন, পৃথিবীতে প্রত্যেক মানুষ পাপী। কিন্তু যিশু সেই পাপীর উদ্ধারের জন্য মাংসে মূর্তিমান হলেন, এবং যিনি পাপ কিছুই জানতেন না, তিনি পবিত্র, তাহাকে তিনি পাপ স্বরূপ করিলেন আমাদের পাপের জন্য। তাহাকে তিনি দোষী করিলেন। নির্দোষ নিষ্পাপ সেই যিশুকে আমাদের পাপের জন্য তিনি দোষী সাব্যস্ত হলেন, এবং সাজা কুশে মৃত্যু তার হলো। ঈশ্বর সেই যিশুকে সেই পাপের উপরে বিজয়ী করেছেন, এবং 3 দিন 3 রাত্রি মৃত্যু থেকে জীবন পেয়েছে যিশু। তিনি পাপ জানতেন না, কিন্তু তিনি আমাদের জন্য তিনি পাপীও হয়েছিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। কারণ আমাদেরকে ধার্মিক করার জন্য যিশু নিজেই ক্রুশে মৃত্যুবরণ করেছে। আজকে মানুষ সৃষ্টিকর্তাকে না জেনে সৃষ্ট জিনিসের আরাধনা করছে আর বলছে আমি ধার্মিক, আমি ধার্মিকতাতে আছি। কিন্তু যিশুর দ্বারা উদ্ধার বা ধার্মিকতা পাওয়া যায় কোনো কর্মের ফলে। কোনো রকম এই পৃথিবীর যে সৃষ্ট জিনিসের উপাসনা করে, পূজা পাঠ করে ধার্মিক হওয়া যায় না। ধার্মিক একমাত্র ঈশ্বর পবিত্র, তার পবিত্রতা সেই যিশু আমাদের মধ্যে এসে প্রবাস করেছেন, মাংসে মূর্তিমান হয়েছেন। সেই যিশুর ধার্মিকতাতে আমাদেরকে চলতে হবে। তিনি আমাদেরকে ধার্মিক করেছেন। এছাড়া কোনো মানুষ যদি বলে আমি কার্যের ফলে বা কোনো কর্মের ফলে আমি ধার্মিক হব, হতে পারে না। দান ধ্যান পুণ্য কাজ করে হতে পারে না ধার্মিক। কারণ আমরা সবাই পাপী। পাপের ক্ষমা একমাত্র যিশুই আমাদের জন্য করেছেন। যদিও শাস্ত্র জুড়ে ধার্মিকতাকে একটি নিয়ম হিসাবে দেখা যায়। মানুষ এই ধার্মিকতাকে একটি নিয়ম হিসাবে দেখে। কেউ বলছে আমি হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, আমার ধার্মিকতা একটা নিয়ম আছে। কিন্তু বিশ্বাসীদের ধার্মিকতা কোনো নিয়ম নেই। আমরা বিশ্বাসী, আমরা যিশুর ধার্মিকতাতে ধার্মিক হয়েছি। যদি আমরা দেখি যে রোমিও 3:21 বলছে, কিন্তু এমন ব্যবস্থা ব্যতি রেখে ঈশ্বরদের ধার্মিকতা প্রকাশিত হয়েছে, আর ব্যবস্থা ও ভাবাদিগণ কর্তৃক তার পক্ষে সাক্ষ্য দেওয়া হইতেছে। মানুষ ব্যবস্থা পালন করে ধার্মিক হতে চাইছে, যে আমি
হিন্দু ধর্মের লোক হিন্দু ধর্মের ব্যবস্থা থেকে ধার্মিক হব, আমি মুসলিম ধর্মের লোক আমি মুসলিম ধর্মের ব্যবস্থা থেকে ধার্মিক হব, আমি খ্রিস্টান ধর্মের লোক আমি খ্রিস্টানের ব্যবস্থা থেকে আমি ধার্মিক হব। কিন্তু এখানে বলছে যে যিশু আমাদের সেই ধার্মিক, যিশুর ধার্মিকতা আমাদের ধার্মিক বানিয়েছি। আমরা কোনো কর্মের ফলে বা কোনো কাজের দ্বারা বা কোনো ভালো কাজের দ্বারা আমরা নিয়মের মধ্যে চলে আমরা কোনো ধার্মিক হতে পারি না। 22 পদে বলছে 3 অধ্যায়, ঈশ্বর দেয় সেই ধার্মিকতা যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা যারা বিশ্বাস করে তাদের সকলের প্রতিবর্তে, কারণ প্রভেদ নেই। এই পৃথিবীতে ভেদাভেদ নেই। মনুষ্য সৃষ্টি করেছেন, মনুষ্য ধর্ম ভাগ করেছেন হিন্দু মুসলিম খ্রিস্টান করে। ধর্ম মানুষকে লড়াই শেখায়, কিন্তু মনুষ্যত্ব মানুষকে শান্তি, আনন্দ, প্রেম, ভালোবাসা, ধৈর্য, মাধুর্য, মঙ্গলময়, মৃদুতা, বিশ্বস্ত, ইন্দ্রিয় দমন শেখায়। সেই জন্য আমরা আমাদের কোনো ভালো কাজের দ্বারা আমরা ধার্মিক হতে পারি না। আমরা যীশু খ্রিস্টের ধার্মিকতায় আমরা ধার্মিক হয়েছি। কেননা 23 পদে বলছে, কেননা সকলেই পাপ করিয়েছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। এ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ কি করেছে? পাপ করেছে। পাপ করার ফলে ঈশ্বরের গৌরব থেকে আমরা বিহীন হয়েছি। আমরা সেই ঈশ্বরের গৌরব থেকে দূরে সরে গিয়েছিলাম। কিন্তু তারপরে 24 পদে বলছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে যীশু খ্রিস্টদের প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। আমরা কি পেয়েছি? বিনামূল্যে সেই যীশু খ্রিস্টের দ্বারা, সেই যীশু খ্রিস্টের প্রাপ্য মুক্তির দ্বারা আমরা কি হয়েছি? ধার্মিক হয়েছি। তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, আমাদের সমস্ত পাপকে নিয়ে তিনি ক্ষমা করে দিয়েছেন। আবার তিনি সেই 3 দিন পরে জীবিত হয়েছেন, সেই পাপের থেকে মরে আবার জীবিত হলেন। তাহলে আমরা যখন যিশুকে গ্রহণ করলাম, বিশ্বাস করলাম, আমরাও সেই পাপ স্বীকার করলাম, তখন আমরা পাপে আমার মৃত্যু হয়ে গেল। আবার যীশু খ্রিস্ট যেমন নতুন জন্ম পেয়েছে, আমিও সেই যিশুতে নতুন জন্ম পেলাম, তাতেই আমি ধার্মিক গণিত হলাম। 25 পদে বলছে, তাহাকে ঈশ্বর আমার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়েছে। তাহলে ঈশ্বর সেই যিশুর রক্তের দ্বারা আমার কি করেছে? বলিদান, সে বলি হয়েছেন, তার রক্তের দ্বারা আমাকে কি করেছেন? আমি পাপী ছিলাম, আমার পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আমার ঋণ ছিল, ঋণ শোধ করে দিয়েছেন, পাপের ঋণকে শোধ করে দিয়েছেন। আপন ধার্মিকতা দেখান, ঈশ্বরের সহিষ্ণুতা পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছে। মানে আমাদের যে প্রথমের পাপ ছিল, সেই পাপের ক্ষমা করেছেন এবং ক্ষমা করে যিশুর ধার্মিকতাতে আমরা ধার্মিক হয়েছি। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে নিজের ইচ্ছাতে সে স্বর্গরাজ্যে চলে যাবে। কারণ আজকে যিশুর দ্বারা আমরা সেই অনন্ত জীবনে প্রবেশ করেছি, আমরা যিশুর দ্বারা ধার্মিক হয়েছি। এখানে বলছি, যেন এখানে কতকালে আমরা ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যিশুতে বিশ্বাস করে তাকেও ধার্মিক গণনা করেন। তিনি আমাদের সঙ্গে যখন ছিলেন তখন তিনি ধার্মিক ছিলেন এবং সেই যিশুকে যারা বিশ্বাস করেছে তাকেও তিনি ধার্মিক দেখিয়েছেন। সেই জন্য আমরা আজ যিশুর বিশ্বাসে, যিশুর ধার্মিকতাতে আমরা ধার্মিক হয়েছি। কোনো ভালো কাজের বা ভালো কর্মের দ্বারা আমরা ধার্মিক হতে পারিনি। আমাদের পরিত্রাণের মুহূর্তে আমাদের ধার্মিক করা হয়। আমরা যেদিন পরিত্রাণ পাই সেদিনই আমাদের ধার্মিক বলে ঘোষণা করা হয়। আমি পাপের ক্ষমা পেয়েছি, সেদিনই আমাকে ধার্মিক বলেছি। বলছে পিতরের 3 অধ্যায় 18 পদে বলছে, কারণ খ্রিস্ট একবার পাপ সময়ের জন্য দুঃখ ভোগ করিয়েছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকের নির্মিত যেন আমাদেরকে ঈশ্বরের নিকটে লইয়া যান। তিনি মাংসে হতো কিন্তু আত্মায় জীবিত হইলেন। তিনি কি করলেন না, আমাদের পাপ সময়ের জন্য তিনি দুঃখ ভোগ করলেন, তারপরে তিনি আবার মৃত থেকে জীবন পেলেন। সেই জন্য আমরা আজকে সেই পাপের ক্ষমা পেয়ে আমরা নতুন জন্ম পেয়েছি। মানুষ যে পাপী, সেই পাপের যদি ক্ষমা না হয়, যদি নতুন জন্ম না হয়, সেই পবিত্র ঈশ্বরের কাছে যেতে পারবে না। সে যে কোনো কার্য করুক না কেন, যতই দান ধ্যান পূর্ণ কাজ করুক, পূজা পাঠ করুক, যাই করুক না কেন, সে কোনোদিন
যেতে পারবে না, কারণ আমরা সবাই পাপী। যিশু একমাত্র সেই পাপের ক্ষমা। তার ধার্মিকতাতে আমরা ধার্মিক অভিহিত হয়েছি। আমাদের কর্মের কারণ নয়, যিশুর ধার্মিকতায় আমরা ধার্মিক। পিতরের প্রথম অধ্যায়, দ্বিতীয় পিতর প্রথম অধ্যায় প্রথম পদ, সিমন পিতর যিশু খ্রিস্টের দাস ও প্রেরিত, যাহারা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তার খ্রিস্ট যিশু খ্রিস্টের ধার্মিকতায় আমাদের সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হইয়াছি তাহাদের সমীপে। তাহলে আমরা আজকে সেই যিশু খ্রিস্টের ধার্মিকতায় তার সমান ধার্মিক হয়েছি। যিশু যেমন পবিত্র ছিল, আমরাও পবিত্র হয়েছি। যিশু যেমন ধার্মিক ছিল, আমরাও ধার্মিক হয়েছি। যিশু খ্রিস্টের সমাপ্ত কার্যে আমাদের বিশ্বাস স্থাপন করায় থেকে আমাদের ধার্মিকতা আসে। যিশুর বলিদান আমাদের পাপ ক্ষমা করে। তাহলে যিশু খ্রিস্টের যে কাজ সমাপ্ত করার পরে আমরা তাদেরকে বিশ্বাস করি, সেই যিশুকে বিশ্বাস করি, তার ফলে আমাদের সেই যিশু যে আমাদের জন্য বলিদান হয়েছেন, আমাদের পাপের ক্ষমা হয়েছে। ঈশ্বর আমাদের নিখুঁত ও নির্দোষ দেখে। যিশু খ্রিস্টের ধার্মিকতাতে আমাদেরকে ঈশ্বর কি দেখে? নিখুঁত এবং নির্দোষ। যিশু নিখুঁত আর নির্দোষ ছিল, কোনো পাপ করেনি, তবু তাকে পাপের সাজা পেতে হয়েছিল, কারণ আমাদেরকে নিখুঁত আর নির্দোষ করার জন্য। আজকে ঈশ্বর যখন আমাদেরকে দেখে, তখন নিখুঁত ও নির্দোষ দেখে। খ্রিস্টে আমাদের বিশ্বাসের কারণে ঈশ্বর খ্রিস্টে নিজস্ব ধার্মিক দেখেন। ঈশ্বরকে আমরা বিশ্বাস করেছি, যিশুকে বিশ্বাস করাতে খ্রিস্টের যে নিজস্ব ধার্মিকতা, সেই ধার্মিকতাতে ঈশ্বর আমাদের দিকে তাকান এবং আমাদের দিকে দেখেন যে আমি ধার্মিক। এইরূপে তিনি আমাদের ধার্মিক ঘোষণা করেন। যদি আমরা রোমীয় 5:18 পদে পড়ি, অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মানুষের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা মানুষের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। এখানে আমাদেরকে ফল স্বরূপ করলেন। 19 পদে বলছে, কারণ যেমন সেই এক মানুষের অনাজ্ঞাবহতার দ্বারা অনেকে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতার দ্বারা অনেকে ধার্মিক বলিয়া ধরা হইবে। আদম পাপ করেছিল, তার অনাজ্ঞাবহতার জন্য, তার আদেশ না পালন করার জন্য আমরা সবাই পাপী ছিলাম। আজকে যিশুর ধার্মিকতায়, যিশু আজ্ঞাবহতা ছিল, পিতার আজ্ঞাকে পালন করেছেন, সেই জন্য তার ধার্মিকতায় আমরা অনেকে ধার্মিক হয়েছি। ধার্মিক হওয়ার কারণে ঈশ্বরের শান্তি আমাদের জীবনে রাজত্ব করে। ধার্মিক হওয়ার কারণে বিশ্বাসীরা মুক্তির নিশ্চয়তা পেয়েছে। আমরা ধার্মিক হওয়ার কারণে আমাদের উদ্ধার নিশ্চয়তা করেছি আমরা। রোমীয় 5:1 পদে বলছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। আমরা সেই যীশু খ্রিস্টের দ্বারা আমাদের ঈশ্বরের কাছে সেই শান্তি লাভ করিয়াছি। আমরা সেই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা ঈশ্বরের সেই অনন্ত রাজ্যে প্রবেশ করেছি। কারণ আমার কোনো কার্যের ফলে নয়, আমার কোনো কর্মের ফলে নয়, আমার কোনো ভালো কাজের ফলে নয়, আমি ধার্মিক হয়েছি যিশুর খ্রিস্টের ধার্মিকতাতে। তাই আমরা আজকে কি আছি? ধার্মিক আছি। আমরা বুঝতে পারলাম আজকে যে ধার্মিক কেন, আমরা ধার্মিকতা কি সেটা নিয়ে বুঝতে পারলাম। যেন আমরা সেই যিশুতে বিশ্বাস করি। যিশু ছাড়া ধার্মিক কোনো মানুষ হতে পারবে না, কারণ রক্তেতে ডিএনএ স্বভাবের মধ্যে সবাইয়ের পাপ আছে। সেই পাপের ক্ষমা যদি না হয়, ধার্মিক হতে পারবে না। কিন্তু যিশু খ্রিস্ট আমাদের পাপের ক্ষমা স্বরূপ তিনি বলিদান হয়েছেন। নির্দোষ, নিষ্পাপ, নিষ্কলঙ্ক মেমনা তাকে বলিদান করা হয়েছে। চুপচাপ তিনি সহ্য করেছেন সমস্ত পাপকে। ঈশ্বরের আদেশ পালন করাতে, তিনি ধার্মিক থাকাতে ঈশ্বর তাকে জীবন দিয়েছেন। আজও তিনি জীবিত। আপনি যিশুকে গ্রহণ করুন,
যিশুর ধার্মিকতা আপনার মধ্যে চলে আসবে। জীবনে যা কিছু পাপ করেছেন প্রত্যেক পাপের আপনি ক্ষমা পেয়ে যাবেন। সে যে কোনো ধর্মের হোক, সমগ্র মানব জাতির জন্য তিনি এসেছিলেন। সমগ্র মানব জাতিকে উদ্ধার করার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তিনিই হচ্ছেন পথ, সত্য, জীবন। তিনি উদ্ধারকর্তা, তিনি মুক্তিদাতা, তিনি জীবনদাতা, সেই যীশু খ্রিস্ট। যিশুর দ্বারা মুক্তি, উদ্ধার, জীবন আছে, অনন্ত জীবন আছে। প্রত্যেক ভাই বোন আজকে যারা শুনছি, যেন প্রত্যেকে আমরা সেই যিশুর ধার্মিকতাতে চলি। আজকে আমরা ধার্মিক আছি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।